আলহামদুলিল্লাহ পরিবেশ সব মিলিয়ে হ্যাঁ কিছু ব্যত্যয় আছে, সব জায়গায় আছে। আলহামদুলিল্লাহ সব মিলে এখানে আইন শৃঙ্খলা মোটামুটি একটা ভালো অগ্রগতি আছে। এজ এ হোল আমি যদি বলি অপরাধ থাকবে, মানুষ যেখানে বাস করে সেখানে অপরাধ থাকবে না এটা হতে পারে না, কিন্তু অপরাধের ধরন, অপরাধের মাত্রা এবং অপরাধের বিচার যদি নিশ্চিত করা যায় তাহলে কিন্তু অপরাধের সংখ্যাটা কমে আসে। সারা দুনিয়ায় অপরাধ আছে। তো যাই হোক, অনেক আলাপ হলো। একটা হলো মাদক, একটা গুরুতর সমস্যা, মহান মানে সারা দেশব্যাপী এটা মহামারী আকার ধারণ করেছে। আমাদের দেশ, সমাজ, সভ্যতা সবকিছুকে ডিস্ট্রয় করে দিচ্ছে মাদক। আইন শৃঙ্খলা বাহিনী সবসময় পারে না, এখানে আইনেরও ভাগ ফোকর আছে। আমি শুনেছি এখানকার সবচেয়ে বড় মাদক কারবারি 1 মাসে 3 বার তাকে গ্রেফতার করে জেলে দেওয়া হয়েছে, তারপরে সে হাসি মুখে জেল থেকে চলে আসে। মানে পুলিশ, তার কাছে পুলিশ আর মাদক ব্যবসায়ী যেন একটা সাপ লুডু খেলার মতো হয়ে গেছে। সেই জন্য আমরা সংসদে আওয়াজ তুলেছি, কথা বলেছি, আইনমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি। খুব দ্রুততম সময়ে মাদকের বিরুদ্ধে আইনটা সংশোধিত বা সংস্কার হবে এবং এই আইনের যাতে কোনো ফাঁক ফোকর না থাকে, মাদক ব্যবসায় যাওয়া আর আসার মতো জেলে যাতে না হয়, সেই বিষয়ে দ্রুত কার্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ইনশাল্লাহ জাতীয় সংসদে আইন পরিবর্তনের মধ্য দিয়ে। এটা হলো একটা। আর আরেকটা হলো মাদকের বিরুদ্ধে মানুষ অসহনীয় অবস্থা, অসহনীয় হয়ে এখানে অনেক সময় মাদক কারবারিকে ধরছে, তার ঘর বাড়ি ভাঙছে। একটা ঘটনা ঘটেছে, এটা কিন্তু আবার অ্যালার্মিং ব্যাপার আছে, আপনাদেরকে বুঝতে হবে। এখানে আপনারা যারা আছেন সবাই মানুষের সচেতন মানুষ, দায়িত্বশীল মানুষ। আইন হাতে তুলে নিয়ে কখনোই কিন্তু দুনিয়ায় কোনো কিছু সবসময় যে ভালো হয়েছে তা কিন্তু না। আপনি হয়তো সৎ নিয়তে করবেন বা সৎ উদ্দেশ্যে করবেন, ঠিক কাজটাই করবেন, কিন্তু আরেকজন এই সুযোগটা নিয়ে একজন ভালো মানুষের উপরও কিন্তু আক্রমণ করতে পারে। সেই জন্য আপনারা সচেতনতা তৈরি করবেন, সভা করবেন, সমাবেশ করবেন, ঠিক আছে, চাপও দিবেন অবশ্যই, কিন্তু কাউকে প্রহার করা, কারো ঘর বাড়ি ভেঙে দেওয়া, এটা কিন্তু আবার অন্য রকমের ব্যাপার হয়ে যাবে। দয়া করে আপনারা এই বিষয়গুলো সজাগ থাকবেন, পুলিশ প্রশাসন তাদেরকে বলবেন এবং এই জিনিসগুলা নরমে গরমে যেমনি কৌশলে হ্যান্ডেল করা যায় সেইভাবে করেন। না হলে কিন্তু একটা ভালো করতে যায় আবার খারাপ হয়ে যেতে পারে কিন্তু। এবং এইটা মানে যারা এই আইন, আদালত, সভ্যতা, সমাজ, সুশাসন এইগুলো নিয়ে কাজ করেন তারাও কিন্তু এটা ভালোভাবে দেখছে না। সেই বিষয়গুলো আপনাদের অবশ্যই যত্নবান হতে হবে। অবশ্যই আমরা মাদক নির্মূল করব। আমাদের কাজ সচেতনতা তৈরি করা, পুলিশকে বলা, আমাদেরকে বলা, ইনশাল্লাহ আমরা এইভাবে নির্মূল করে ফেলতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো। এটা হলো মাদকের একটা ইস্যু। আর একটা বলি উন্নয়ন। এই যে হাসপাতাল ভাঙ্গা, এত বড় একটা উপজেলা, 100 শয্যা, বারান্দায়, করিডোরে, বাইরে, আউটডোরে শত শত রোগী, চিকিৎসার ব্যবস্থা নাই পর্যাপ্ত, ভালো ডাক্তার, নার্স বা এখানে যে অবকাঠামো সেই মেশিন পত্র নাই। আমি আপনাদের আশ্বস্ত করে বলছি এখানে নতুন ডিজিটাল, আল্ট্রা এক্সরে আরো কিছু কিছু যন্ত্রপাতি আমরা 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ উৎপাদন করে বেরোবো ইনশাআল্লাহ। আজকে পিডব্লিউডির লোক হাসপাতালে গিয়েছে, হাসপাতালের ডিজিটাল ম্যাপিং করেছে। এই হাসপাতালকে 100 শয্যা থেকে 200 বা 250 শয্যায় করার কাজ আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। শুধু হাসপাতালের ভবন না, পুরনো ভবনটাও সংস্কার করা হবে এবং নতুন ভবন করা হবে। কোথায় করা হবে? সেখানে পিডব্লিউডির মানুষ এখন সেখানে কাজ করছে আজকে এই মুহূর্তে। এটা আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। এই হাসপাতাল এই 2003 সালে বেগম খালেদা জিয়া 30 শয্যা থেকে কিন্তু 50 শয্যা করছিল, আপনাদের জ্ঞাতার্থে। এরপরে একটা ইটও কিন্তু কেউ এখানে ফেলে নাই, একটা ইট। আমি দায়িত্ব নিয়ে বলছি, খবর নিয়ে বলছি। অথচ উন্নয়ন নাকি নহর। খালেদা জিয়া 2003 সালে 50 শয্যা করলো, আমরা এবার 100 শয্যা করতেছি আলহামদুলিল্লাহ, 101 শয্যা করতেছি। এবং এই হাসপাতাল পর্যায়ক্রমে 250 শয্যা হবে। এখানে ট্রমা সেন্টার হবে। আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে নির্বাচনের আগে যেটা বলেছিলাম এখনো তাই বলছি ইনশাআল্লাহ। এইখানে ভাঙ্গায় 300 কোটি টাকার এলজিডি টিপিপি প্রণয়ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ গ্রামীণ রাস্তাঘাটের জন্য। এটা আমি চেষ্টা করে এই 3 উপজেলার জন্য আমরা 600 কোটি টাকার টিপিপি উন্নয়ন প্রকল্পের এটা অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং এটা পরিকল্পনা কমিশন থেকে আলহামদুলিল্লাহ পাস হয়ে গেছে। দ্রুততম সময় এই বছরের মধ্যে কাজ শুরু হবে। আমরা যদি এই 300 কোটি টাকার কাজ করতে পারি আর জেনারেল যে বরাদ্দগুলো আছে সেগুলো তো চলবে, তাহলে আশা করি আমরা একটা পর্যায়ে চলে যেতে পারবো রাস্তাঘাটের যে বিষয়।
তারপরে পৌরসভা, আমি পৌরসভার ইঞ্জিনিয়াররা এখানে আছে কিনা আমি জানি না। হ্যাঁ, পৌরসভার ওনাদেরকে বলবো যে কাজটা চলমান আছে। আমি আমার নেতৃবৃন্দকে যারা কন্ট্রাক্টর, আমি আসলে তাদেরকে যেভাবে বলেছি যেভাবে বলা যায় না, কারণ মানুষ এখানে ভোগান্তির শিকার হচ্ছে। কাদা ভাঙ্গা বাজার, এটা সব মানুষ এখানে আসে এবং দেখে বাজারের এই অবস্থা, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি ওনাদেরকে নির্দেশ দিচ্ছি আজকে আনুষ্ঠানিকভাবে, অনানুষ্ঠানিকভাবে অনেকবার বলছি যে দ্রুততম সময়ে আপনারা এটা শেষ করবেন, মানসম্মত কাজ করতে হবে। আর ভবিষ্যতে দলের কোন ঠিকাদার যাতে এই পৌরসভার মধ্যে বা এলাকায় কাজ না করতে চায়, এটা আমি রিকোয়েস্ট করব। প্লিজ এটা আপনারা খেয়াল রাখবেন, যত্নবান থাকবেন। মানুষ আমাদের কাজটা করে, মানুষ আমাদেরকে ভালোবেসেছে, মানুষ আমাদের ভোট দিয়েছে। আমরা বিগত আমলের মতো শাসন এখানে আমরা করতে চাই না, দেখতে চাই না। আল্লাহর রাস্তায় গেল এটা। আর একটা হলো বাজারের যদি কোনো ড্রেনেজ বা কোনো কাজ থাকে, উপজেলা ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সাথে আমি কথা বলবো, বলে একটা ডিপিপি বা একটা প্রকল্প এখানে কিভাবে পাস করা যায়, ড্রেনেজ সেই বিষয়ে খুবই সহজ এটা করা। আমি মাননীয় এলজিডারডি মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় আমাকে খুবই স্নেহ করেন, প্রতিমন্ত্রী মহোদয় আছেন এবং মাননীয় প্রাইম মিনিস্টারকে আমি বলেছি, আশা করি আমরা এই বাজারের কাজটা আরো যদি কিছু বাকি থাকে এগুলো আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর একটা হলো আইন শৃঙ্খলা অবনতি ঘটাবার জন্য সামাজিক অপরাধ যেটা আছে সেটা তো আছে। কেউ ফুসফুস শুরু করে দিয়েছে, ফেসবুক দিয়ে এখান দিয়ে ওইখান থেকে উকি মারে 10 জন 5 জন, আর বাইরে থেকে কেউ ইন্ধন দেয়। কি বলবো বলেন, 17 বছর এগুলা করছি, আজ না কাললে পরশু, এই ঈদের আগে ঈদের পরে, এই আইলো আপা, এই গল্প টল্প দিয়ে এই নামলো আপা, এই জুজুর ভয় দেখায় চলবে না। আমরা ট্রেডিং জমা দেই নাই, 17 বছর লড়াই করেছি, কোন চুনোপুঠির সাথে করি নাই। হাসিনার চোখের চোখ রেখে কথা বলছি, পালায় যাই নাই, লেজ গুটায় যাই নাই, বিদেশে বসে ডায়লগ দেই নাই, কর্মীদের বিপদে ফেলি নাই। নিজে সামনে থেকে রাজপথে সামনে থেকে স্লোগান দিয়েছি, বক্তৃতা দিয়েছি, শত হাজার কর্মী নিয়ে মিছিল করেছি। হয় জেলখানায় ছিলাম, নাইলে বাইরে যখন ছিলাম তখন রাজপথে প্রতিবাদ করেছি অন্যায়ের বিরুদ্ধে। এর মাঝামাঝি কোনো কিছু নাই। দেশে থেকে বিপুল পরিমাণ টাকা চুরি করে বিদেশে পাচারও করি নাই, এই রেকর্ড আমাদের নাই, খুঁজে পাবেন না। লুটপাট লুণ্ঠন আর মানুষকে ভোগীযোগী করে বিপদে ফেলা, এই আইলো বইলে বলা, এগুলো হয় না, হবে না। আমরা এগুলো বহুত পরীক্ষা নিরীক্ষা এক্সপেরিমেন্ট করে আইছি। রাজনীতি যদি না জানেন আমাদের কাছ থেকে একটু শিখে নিয়েন, আল্লাহর রাস্তে বহুত রাজনীতি দেখানোর চেষ্টা করছেন, আমরা এগুলো পিএইচডি করে আইছি আলহামদুলিল্লাহ। প্রমাণও পাইছেন কি করিলে কি হয়, প্রমাণও পাইছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও পাবেন। এত সহজ না, দুনিয়ার ইতিহাসে নাই যে গণবিক্ষোভের মুখে গোষ্ঠী সুদ্ধা দেশ থেকে পালায় যাওয়া। 300 এমপি নিয়ে সাউকুনা সারা নিয়ে পালাইয়ে যাইয়া, বাইতুল মোকাররম আমার হাইকোর্টের বিচারপতি সহ পালাইয়া আবার দেশে এসে 2 বছরের মধ্যে রাজনীতি করবেন, কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন, সিংহাসন পুনরুদ্ধার করবেন, সুখ স্বপ্ন। ওই সুখ স্বপ্ন দেখতে থাকেন, অসুবিধা নাই। আর আমাদের কাজ আমরা করতে থাকি। বাংলাদেশের মানুষ এত বোকা না, দুনিয়ার ইতিহাসে খুঁজে পাবেন না যে গণবিকের সাথে পালায়ে যায় নাই, জেলখানায় ছিল। রাজনীতি কোথায় রাখছেন? এখন যে ম্যাও করেন আর কেউ করেন, এই যে আওয়ামী লীগের কর্মী যারা, তাদের জন্য আমার করুণা। আপনাদেরকে কোথায় রেখে গেছে, কার কাছে রেখে গেছে? এই যে বিপদে ফেলে দিনের পর দিন, একটার পর একটা, এগুলোর জবাব আপনারা কেন চান না? রাজনীতি কি এত সহজ? এত সহজ না। অতএব ধীরে চলেন, ক্ষান্ত দেন, নিজেও বিপদ বাড়ায়েন না আর মানুষের বিপদে ফেলায়েন না। বাংলাদেশটাকে শান্তিতে থাকতে দেন, ইনশাল্লাহ শান্তিতে থাকবে। আপনাদের এই বগিতগি, এই 9-6 এগুলো মানুষ ভুলাইয়া বাড়াইয়া এইগুলো আর চলবো না, বুঝছেন না? ওই রাজনীতির দিন শেষ। ফেসবুকে করেন আর বঙ্গি জঙ্গি এগুলো পুকুর ভাগর দেন, এই পর্যন্ত ঠিক আছে, এর বেশি আর না ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের দিন আর বেশি বক্তব্য দেই না। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আমরা আমাদের কাজ করতেছি। ভাঙ্গা যে উন্নয়ন 17 বছর হয় নাই, ইনশাল্লাহ 5 বছর যদি আমরা সময় পাই, সেই কাজ আমরা শেষ করে ফেলবো। এটা কথা না, এটা ওয়াদা এবং এটা বাস্তবতা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।